শুরু হয়েছে ক্রিকেটের মহাযজ্ঞ ওয়ার্ল্ড টি-20। শ্রীলঙ্কার পর দ্বিতীয়বারের মতো আবারও এশিয়ায় বসেছে ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনের পঞ্চম আসর। আর এবার স্বাগতিক লাল সবুজের বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেখছেন ওয়ার্ল্ড টি-20-র উন্মাদনা দিয়ে শুরু করছি আজকের স্পোর্টস লাইন। দর্শক, স্পোর্টসের সমসাময়িক সংবাদ, দেশি বিদেশি ক্রীড়াঙ্গন, জানা অজানা কিংবা মজার কোনো তথ্য নিয়ে বৈশাখের সাপ্তাহিক আয়োজন স্পোর্টস লাইনে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি এস.এম. সুমন। শুরুতেই দেশি ক্রীড়াঙ্গনের খবর। ব্যাটসম্যানদের চরম ব্যর্থতা টি-20 বিশ্বকাপের প্রথম পর্বে শেষ ম্যাচে নবাগত হংকংয়ের কাছে শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ। তবে রান রেটার হিসেবে সুপার 10 পর্বে খেলা নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের আত্মাহুতির মিছিলে বাংলাদেশ অল আউট হয় মাত্র 108 রানে। জবাবে স্বাগতিক বোলাররা চেষ্টা করলেও শেষ পর্যন্ত জয়ের আনন্দে ভাসে হংকং। টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার সব ব্যাটসম্যানের বাজে ব্যাটিংয়ে হংকংয়ের মতো নবাগত দলের কাছে শোচনীয় পরাজয়ের তিক্ত স্বাদ নিল বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম জয়, আর এটিকে হংকংয়ের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে সেরা মুহূর্ত বলে জানালেন দলটির অধিনায়ক। I mean, it's huge for Hong Kong. It's the biggest win in our history. I mean, we made it very difficult for ourselves, but just delighted to get over the line in the end. এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাদ দেওয়ায় তামিম ইকবাল উইকেট বিসর্জন উৎসব শুরু করেন। আত্মবিশ্বাসের পারদ উঁচুতে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা যেন হঠাৎ করেই মিলিয়ে যান। তামিমের পর সাব্বির রহমানও আউট হলে বাংলাদেশের ড্রেসিং রুমে কালো মেঘের ছায়া। অবশ্য তৃতীয় উইকেট জুটিতে সাকিব আল হাসান ও এনামুল হক বিজয় যোগ করেন 48 রান। বিজয় 26 রানে আউট হলে আবারও বিপর্যয়ে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেমে আসে শ্মশানের নীরবতা। সাকিবকে সাথে নিয়ে মুশফিক সেই অন্ধকার কাটিয়ে স্বাগতিকদের আলোতে ফেরানোর চেষ্টা করেন। সাকিব 34 এবং অধিনায়ক মুশফিকুর রহিম 23 রানে বিদায় নিলে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে বালির বাঁধের মতো। বাকিরা আসা যাওয়াতে ব্যস্ত থাকেন। উইকেট বিসর্জনের এই মিছিলে এক পর্যায়ে 100 রানের নিচে বাংলাদেশের অল আউট হওয়ার সংখ্যা। নাসির হোসেন 14 রান করে সেই লজ্জা বাঁচালেও শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোর মাত্র 108। হংকং এই রান 13 ওভার 1 বলে টপকে গেলে এ গ্রুপ থেকে রান রেটে দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে নেপাল। এমন সংখ্যা মাথায় নিয়ে বোলাররা শুরু করেন লড়াই। 109 রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে হংকং প্রথম ওভারেই 10 রান তুলে বাংলাদেশের ভয় আরও বাড়িয়ে দেয়। তবে দ্বিতীয় ওভারেই দলকে প্রথম সাফল্য এনে দেন বাংলাদেশের অনেক সাফল্যের নায়ক সাকিব আল হাসান। পরের ওভারেই আরেক উইকেটের পতন হতে পারত, কিন্তু তা সফল হয়নি রাজ্জাকের বলে ইরফানের ক্যাচ রুবেল তালুবন্দি করতে না পারায়। আর সে সুযোগেই অধিনায়ক অ্যাটকিনসনকে নিয়ে জুটি বেঁধে হংকংকে জয়ের পথে নিয়ে যেতে থাকেন ইরফান। এবারও বাংলাদেশকে স্বস্তি এনে দেন সাকিব। হংকংয়ের রান যখন 44, তখন 34 করা ইরফানকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন বাংলাদেশের অন্যতম সেরা এ বলার। ইরফানের বিদায়ের পর 6 রান তুলতেই আরও 3 উইকেটের পতন ঘটিয়ে রানের লাগাম টেনে ধরতে সক্ষম হলেও পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ। তবে গ্রুপে নেপালের সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয় বাংলাদেশের। আইসিসি ওয়ার্ল্ড টি-20 থিম সং নিয়ে এবার যুক্তরাষ্ট্র, রাশিয়া আর চীনে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরাও তৈরি করেছেন ফ্ল্যাশ মব। তাদের সাথে ভিডিওটিতে অংশ নিয়েছেন বিদেশিরাও। বাংলাদেশের চলমান ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে এসব ফ্ল্যাশ মব এরই মধ্যে ঝড় তুলেছে ইউটিউবে। আইসিসি ওয়ার্ল্ড টি-20-র অফিসিয়াল থিম সঙ্গের ভিডিওটিতে বৈচিত্র্যতা আনতেই দেশের 11টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করে ভিডিও চিত্র ফ্ল্যাশ মব। সেই তালিকায় পিছিয়ে নেই প্রবাসী বাঙালি শিক্ষার্থীরাও। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে এই ফ্ল্যাশ মবটি তৈরি করেছে সিটি কলেজ অব নিউ ইয়র্কের শিক্ষার্থীরা। এরই মধ্যে প্রায় 94,000 দর্শক দেখেছেন ভিডিওটি। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নেই পিছিয়ে। মস্কোর স্টুডেন্ট অব পিপলস ফ্রেন্ডশিপের শিক্ষার্থীদের তৈরি ফ্ল্যাশ মবটিতে বাংলাদেশের পাশাপাশি অংশ নিয়েছেন বিভিন্ন দেশের নাগরিক। চীনে অবস্থানরত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তৈরি করেছে ফ্ল্যাশ মব। টি-20 মানে 4 ছক্কার মহোৎসব, বোলারদের উইকেট শিকারে উল্লাস আর দর্শকদের উন্মাদনা। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অলরাউন্ডাররাই গড়ে থাকেন ম্যাচের ভাগ্য। জোহানেসবার্গ থেকে শুরু হওয়া দীর্ঘ এই যাত্রাপথে প্রায় প্রতিটি আসরেই শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন অলরাউন্ডাররা। আর এবার ওয়ার্ল্ড টি-20-র পঞ্চম আসরেও রান আর উইকেটের লড়াইয়ে অগ্রণী ভূমিকায় থাকবে তারাই।
22 গজের মধ্যে ব্যাট আর বলে তাণ্ডব নৃত্য। শহীদ আফ্রিদির ব্যাটিং মানেই যেন 4-6-এর হাইলাইটস। এই পাক তারকার ধুমধারাক্কা ব্যাটিং আর লেগ স্পিন সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে তাকে করে তুলেছে ম্যাচজয়ী অলরাউন্ডার। এবারও আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে নির্ভর করছে পাকদের সাফল্য। অজি অলরাউন্ডার শেন ওয়াটসন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত 2012 ওয়ার্ল্ড টি20 সর্বোচ্চ রান সংগ্রাহক ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। যেকোনো স্পিনারকে চওড়া ব্যাটের আলতো ছোঁয়ায় মাঠ ছাড়া করতে পারদর্শী এই অলরাউন্ডার। এছাড়াও ওয়াটসনের কঠিন লাইন এবং লেন্থ দলের জন্য একটি বাড়তি সুবিধা। ওয়ার্ল্ড টি20-র পঞ্চম আসরেও এই অলরাউন্ডারের ঝলসানোর অপেক্ষায় অস্ট্রেলিয়া। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট বলের পারফরম্যান্সে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এবারও ওয়ার্ল্ড টি20-র অলরাউন্ড র্যাঙ্কিংয়ে 4 নম্বরে থাকা সাকিবের পারফরম্যান্সে বাঘের গর্জন শুনতে চায় লাল সবুজের বাংলাদেশ। এদিকে শিরোপা অক্ষুণ্ণ রাখতে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মূল অস্ত্র হতে পারেন ডুয়াইন ব্র্যাভো। সকল প্রকার শট খেলতে সক্ষম ক্লাসিকে ব্যাটসম্যান ছন্দে থাকলে ছন্দহীন হয়ে যায় প্রতিপক্ষ। এছাড়া বল হাতেও আটকে রাখতে পারেন প্রতিপক্ষের রানের চাকা। এদিকে মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত হার্ড হিটার ক্রিস গেইলও উপমহাদেশের স্পিন কন্ডিশনে হয়ে উঠতে পারেন অন্যদের জন্য আতঙ্ক। ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং বিশ্বের সেরা হার্ড হিটার ব্যাটসম্যান, যার বোলিং ভিন্নতাও ঘুরিয়ে দিতে পারে পেন্ডুলামের মতো ঝুলতে থাকা ম্যাচের ভাগ্য। 2007 সালে ওয়ার্ল্ড টি20 শিরোপা জেতা ভারতের কাণ্ডারি ছিলেন এই অলরাউন্ডার। ক্যান্সারকে হার মানিয়ে ক্রিকেটে ফিরে আসা যুবরাজের বাম হাতও হতে পারে পঞ্চম আসরেও ভারতের কাণ্ডারি। ক্রিকেটের সংক্ষিপ্ত ভাষণে নতুন বিস্ময় বালক নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন 2014 সালের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র 36 বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেয়া এই অলরাউন্ডারও অগ্রণী ভূমিকা পালন করতে পারেন নিউজিল্যান্ডের হয়ে। সমর্থকরাও অপেক্ষায় ব্যাট বলের তাণ্ডবে গ্যালারি মাতাবেন পছন্দের তারকারা। এশিয়ান গেমস হকির বাছাই পর্বের প্রথম রাউন্ডে টানা তৃতীয় জয় দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ। মাওলানা ভাসানী স্টেডিয়ামে ইরানকে 3-1 গোলে হারিয়েছে চয়ন পুষ্কররা। 27 মিনিটে তাহরিরাদ নাভিদের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে 55 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান অধিনায়ক মামুনুর রহমান চয়ন। 58 মিনিটে পুষ্কর খিসা ও 69 মিনিটে শেখ মোহাম্মদ নান্নু গোল করলে জয় পায় বাংলাদেশ। আজ বিকেলে সেমিফাইনালে বাংলাদেশ লড়বে শ্রীলঙ্কার সাথে। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংকে 5-1 গোলে ও দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে 2-0 গোলে হারায় বাংলাদেশ। এবার যাব আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে রিয়াল মাদ্রিদ, চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ 16-র দ্বিতীয় লেগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে জার্মান ক্লাব শালকেকে 3-1 গোলে হারিয়েছে ব্লাঙ্কোসরা। এর আগে প্রথম লেগে শালকেকে 6-1 গোলে হারিয়েছিল রিয়াল। 2 লেগ মিলে 9-2 গোলে শালকেকে হারিয়ে শেষ 8-এ জায়গা করে নিল আঞ্চলতির শিষ্যরা। পাশাপাশি CR7 স্পর্শ করেছেন মাদ্রিদের হয়ে হাঙ্গেরিয়ান তারকা ফেরেঙ্ক পুসকাসের গোল রেকর্ড। অপর ম্যাচে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইকে 2-0 গোলে হারিয়ে 2 লেগ মিলে 3-1 গোলে এগিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল ইংলিশ ক্লাব চেলসি। এদিকে রবিন ফন পার্সির হ্যাটট্রিকে গ্রিক ক্লাব অলিম্পিয়াক্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অপরদিকে স্প্যানিশ লা লিগায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হ্যাটট্রিকে ওসাসুনার বিপক্ষে 7-1 গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। হ্যাটট্রিকের পাশাপাশি 370 গোল নিয়ে কাতালান ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন এই তারকা। এর আগে রেকর্ডটি ছিল পাউলিনিও আলকান্তারার। সুপ্রিয় দর্শক, এবার নিব ছোট্ট একটা বিরতি, আর বিরতির পর ফিরব প্রতিবারের মতো বিশেষ কোনো অতিথিকে নিয়ে। আর স্পোর্টস লাইন এবারও অতিথি, সাথেই থাকুন, বলছি বিরতির পর। বিরতির পর আবারও ফিরে এলাম আমি SM সুমন। তবে এবার আর একা নয়, সাথে আছেন বিশেষ একজন অতিথি। আর স্পোর্টস লাইনে এবারে অতিথি হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল, আপনাকে স্পোর্টস লাইনে স্বাগত জানাচ্ছি। আশরাফুল, আপনি জানেন বাংলাদেশের অলরেডি টি20 একটা মাঠের লড়াই শুরু হয়ে গেছে। সুপার 10 পর্ব শুরু হলো গতকাল থেকে। তো আপনার কাছে কি মনে হয় আমাদের যে
বাংলাদেশ সুপার 10-এ উঠলো, 3টা ম্যাচ মধ্যে 2টো জিতেছে, 1টা হেরেছে হংকংয়ের কাছে। যদি আমরা লাস্ট ম্যাচটা নিয়ে যদি আসি, হংকংয়ের সাথে আসলে আমাদের পারফরমেন্স, আপনি কতটা হতাশ? আমি বলবো যে প্রথমতেই আমাদের যে প্রেশারটা ছিল আপনার এশিয়া কাপ এবং শ্রীলঙ্কা সিরিজের পরে, শ্রীলঙ্কা এবং এশিয়া কাপের পরে যে প্রেশারটা ছিল, আফগানিস্তানের সাথে আমাদের প্রথম ম্যাচ ছিল আপনার গ্রুপ পর্যায়ের 16 তারিখ, এবং ওই ম্যাচটা আমরা খুব ইজিলি জিতলাম। তারপরে নেপালের সাথে আমরা খুব ইজি জিতেছি। কিন্তু আপনার হংকংয়ের সাথে যে আমরা ম্যাচটা হারলাম, অবশ্যই আমি এবং পুরো বাংলাদেশের সবাই কষ্ট পেয়েছে, কিন্তু তারপর আমি এদিক থেকে একটা পজিটিভ জিনিস নিতে চাই। আমরা কিন্তু 2টা ম্যাচ আমরা ব্যাটিং পরে করেছিলাম, চেজ করেছিলাম আফগানিস্তান এবং নেপালের সাথে। হংকংয়ের সাথে আমাদের আগে টস হেরে ব্যাটিং করেছি। তো আমরা বুঝতে পারছি আমাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে। তো আমি বলবো যে ওই জিনিসগুলাই সুপার 10-এ যখন আমরা খেলবো, আমাদের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে, আমাদের গ্রুপটা কিন্তু খুবই স্ট্রং একটা গ্রুপ। আপনার ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, 3টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টি20-র। তো খুব স্ট্রং একটা গ্রুপে আমরা পড়েছি। তারপর আমি বলবো যে আমাদের কন্ডিশনে খেলা, বাংলাদেশে খেলা, পুরো সাপোর্ট পাবে বাংলাদেশের সবাই। তো আমি আশা করব আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি, যেই লাস্ট 3টা ম্যাচে যে সাকিব আল হাসান যেই ধরনের পারফরমেন্স করছে, ওর সাথে সাথে যদি আর বাকি বিজয়ও ভালো খেলছে, এনামুল হক বিজয় ও ভালো খেলছে, আরও 2-1 জন যদি পারফর্ম করে, তাহলে আমার কাছে মনে হয় যে বড় টিমের সাথে জিতা সম্ভব। আচ্ছা বল, আমরা যদি বলি হংকংয়ের সাথে ম্যাচটা আমাদের আসলে হারার কোন কারণটা আপনার কাছে? কারণটা আমার কাছে মনে হয় যে আমাদের প্লেয়াররা উইকেটটা রিড করতে পারে নাই। যখন আপনারা ব্যাটিং করি, সেকেন্ড বলই তামিম আউট হয়েছে, তারপর সাব্বির আউট হয়ে গেল, কুইক 2টা উইকেট পড়েছে। তারপর বিজয় এবং সাকিব কিন্তু একটা পার্টনারশিপ দিল, এবং পার্টনারশিপটা কিন্তু ফ্লাইং পার্টনারশিপ ছিল। আপনার দুইজনের স্ট্রাইক রেট অলমোস্ট 125+, যেটা টি20 ক্রিকেটে আমরা চাই যে আমাদের টপ 3-4 ব্যাটসম্যান অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবে। তো আমাদের বাকি যে ব্যাটসম্যানরা ছিল, মুশফিকের পরে যারা আসছে, ওরা উইকেটটা রিড করতে পারে নাই ভালো মতন। এই উইকেটে কিন্তু স্পিন হচ্ছিল না, স্ট্রেট যাচ্ছিল এবং স্কিড করছিল। তো আমাদের ম্যাক্সিমাম ফ্যাক্টর কারণে স্কিডটা সমস্যা হয়। তো এখানে কিন্তু ব্যাটিং করতে ইজি হয়, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা স্পিনের জন্য ওয়েট করেছে এবং তাই স্পেসে বিট হয়ে গেছে। তো এই উইকেটে আমরা 108 করেছি, আমরা 4 ওভার ব্যাটিং করতে পারি নাই। তো আমি মনে করি যে আমাদের ব্যাটসম্যানরা খুবই বাজে ব্যাটিং করেছে অবশ্যই। তো ওই 4টা ওভার যদি ব্যাটিং করতে পারতাম, অ্যাটলিস্ট যদি আমাদের আর 12 থেকে 20টা রান হতো, তাহলে কিন্তু গেমটা অন্যরকম হতো। তারপরেও আমি মনে করি 108 রানেও জিতা সম্ভব ছিল। মুশফিকের হয়তোবা আরেকটু অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি যদি হতো, তাহলে হয়তোবা আমার কাছে মনে হয়, বা আপনার সিচুয়েশন অনুযায়ী যদি, বিশেষ করে ওরা কিন্তু স্পিন ভালো খেলছিল না। মাহমুদুল্লাহ রিয়াদ 4 ওভারে 13 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। আপনার সাকিব 4 ওভারে 9 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন। সেখানে আমরা আরও বেশি স্পিনার দেখলে ভালো হতো। যদিও রাজ্জাক ভাই 3 ওভার সামথিং বল করেছেন, কিন্তু মিডল ওভারগুলোতে নাসিরকে এবং সাব্বিরকে দিয়ে বল করাতে পারতো আমার কাছে মনে হয়েছে, যেখানে ফরাদ রেজা যার ওরা ইজি খেলেছেন, ঠিক না? আর যে মনির যে ব্যাটসম্যানটা ছিল আপনার হংকংয়ের, উনি কিন্তু ঢাকা লিগের খেলা একটা এক্সপিরিয়েন্স ছিল, 2007, 8-9-এর দিকে খেলেছেন আমাদের ডোমেস্টিক ক্রিকেটে। তো ওইখান থেকে একটা এক্সপিরিয়েন্স ছিল, সবচেয়ে সিনিয়র ক্রিকেটার ছিল। তো একটা ব্যাড লাগ গিয়েছে আমি বলবো। তারপর আমাদের অনেক জায়গায় অনেক মিস্টেক ছিল। আসলে আমাদের যে আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে টি20 ওয়ার্ল্ড কাপে খেলবো প্রথম ম্যাচ, আর এর আগে ঢাকাতে ওয়ার্ল্ড কাপে যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের একটা দুঃসহ স্মৃতি আছে, আপনি সেই ম্যাচে প্লেয়ারও ছিলেন, 58। তো এবার আসলে আমাদের কি করা উচিত? হ্যাঁ, আমরা ফার্স্ট টি20 ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম, আপনার ক্যাপ্টেন্সিতে হারিয়েছিলাম, সেটাই ছিল আমাদের প্রথম জয় টি20 ওয়ার্ল্ড কাপে, এবং এই পর্যন্ত এবার শুরু হওয়ার আগ পর্যন্ত সেটাই ছিল আমাদের লাস্ট। হ্যাঁ, তো ওয়েস্ট ইন্ডিজ তখন ডেঞ্জারাস সাইড ছিল, অবশ্যই এখনো ডেঞ্জারাস ওরা। আমাদের ম্যাচের আগের ম্যাচটা ক্রিস গেল 100 করেছিল সাউথ আফ্রিকার সাথে, জিতেছিল ম্যাচ না, ওরা হেরেছিল, কিন্তু 200+ রান করেছিল, ওইটা চেস করেছে সাউথ আফ্রিকা। তো আমি মনে করি যে ওয়েস্ট ইন্ডিজকে হারানো সম্ভব, যদিও ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপের। তারপর আমি বিশ্বাস করি, আমরা যদি বিলিভ করি,
কারণ লাস্ট সিরিজ যখন বাংলাদেশে খেলতে এসেছিল আপনার ওয়েস্ট ইন্ডিজ, তখন কিন্তু আমরা ওদের সাথে 3-2 জিতেছিলাম, ওয়ানডে সিরিজ জিতেছিলাম, টেস্ট ভালো ক্রিকেট খেলেছিলাম। তো আমার বিশ্বাস যে আমাদের 4-5 জন প্লেয়ারের পারফরমেন্সটা একটু হাই লাগবে, যেটা সাকিব বিজয় ওরা করছে, ওদের সাথে আর 2-1 জন কন্ট্রিবিউট করলে আমার মনে হয় ওদের সাথে জিতা সম্ভব। এবং আমার কাছে একটা জিনিস মনে হয়, হংকংয়ের ক্যাপ্টেন যে অ্যাগ্রেসিভ স্টেটমেন্টটা দিল আমাদের সাথে খেলার আগে, যে আমরা বাংলাদেশের সাথে জিততে চাই এবং জিতে ইতিহাস করতে চাই, তো আমার কাছে মনে হয় যে মুশফিকের এখন টাইম হয়েছে যে এই ধরনের অ্যাগ্রেসিভ স্টেটমেন্ট দেওয়া এগেনস্ট টিমের সাথে যখনই খেলবো, যে আমরা ডেফিনেটলি ওদের সাথে জিততে চাই এবং জাস্ট আমরা ভালো খেলতে চাই বা আমাদের দিনে আমরা জিতবো এই ধরনের কথা না বলে আমরা আরো মোর পজিটিভ কথা শুনতে চাই। আমার কাছে মনে হয় এখন রাইট টাইম যে আমরা অ্যাগ্রেসিভ, সব দিক দিয়ে অ্যাগ্রেসিভ হওয়াটা। আচ্ছা বলে, এই যে সব মিলে যদি বলেন সুপার 10 শুরু হয়ে গেল, এর মধ্যে ফেভারিট কাকে ধরবেন? আপনার ফেভারিট কে? প্রত্যেকটা টিমই, যে 7-8টা টিম অলরেডি কোয়ালিফাই করেছিল এবং বাংলাদেশ এইখান থেকে আসছে, তো আমি মনে করি যে আমার চোখে প্রত্যেকটা টিমই স্ট্রং এবং দাবিদার যে চ্যাম্পিয়ন হওয়ার মতো। তারপর রিসেন্ট যে পারফরমেন্সটা লাস্ট 3-4 মাস যেই ধরনের ক্রিকেট প্রত্যেকটা টিম খেলছে, তার মধ্যে আমার ফেভারিট আমি মনে করি অস্ট্রেলিয়া খুবই অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলছে। আপনার 3 ভার্সন ক্রিকেটই, অ্যাশেজে আপনার ইংল্যান্ডকে 5-0 হারালো, সাউথ আফ্রিকার সাথে 2-1 জিতলো, তো ওয়ানডে T20 সবগুলোই অনেক অ্যাগ্রেসিভ। আমার কাছে এখন মনে হচ্ছে যে, আর যেহেতু অস্ট্রেলিয়া এখনো আপনার ওরা T20 চ্যাম্পিয়ন হতে পারে, সেই 7টা পায় না, তো সেই 7টা পায় না। আমার কাছে মনে হয় যে এবার হয়তো বা ওদের চান্স থাকতে পারে। আর আমাদের এই উপমহাদেশের 3টা দলকে আপনি কতটুকু, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা? হ্যাঁ, ওরা ওই 3টা টিমও দাবিদার, কারণ বিশেষ করে শ্রীলঙ্কার কথা বলবো, এশিয়ার মধ্যে একমাত্র টিম যে লাস্ট 4টা ওয়ার্ল্ড কাপে 50 ওভার এবং T20 ওয়ার্ল্ড কাপে 4টাতে ওরা ফাইনাল খেলেছে। এবং পাকিস্তানও T20 এই ভার্সনটাতে ওরা খুব ধারাবাহিকভাবে খেলছে। আপনি যদি দেখেন 2007 ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলেছে, 2009-এ ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো। তো পাকিস্তানও দাবিদার আমি মনে করি, ইন্ডিয়াও দাবিদার আমি করব। প্রত্যেকটা টিমই স্ট্রং, এখন যার যার দিনে যারা ভালো খেলে। আচ্ছা বলি, যদি সব মিলে বাংলাদেশের আয়োজনটা কেমন হচ্ছে আপনার কাছে? এখন পর্যন্ত তো আমি বলবো যে মাশাআল্লাহ সাকসেসফুল, কারণ আপনার 4টা ভেন্যুতে খেলা হচ্ছে। আপনার কক্সবাজার মেয়েদের ক্রিকেট হচ্ছে, ওটা এমনি হয়েছে, এখন বিকেএসপি তে ওয়ার্ম আপ ম্যাচগুলো হচ্ছে, কক্সবাজারে জাস্ট মানে জি বাইলেটারাল দ্বিপক্ষীয় সিরিজগুলো খেলেছে, ম্যাচগুলো যে হলো আর কি, তা বিকেএসপি তে হচ্ছে। তো এখন পর্যন্ত আমি বলবো যে সিলেট এবং চিটাগাং, ঢাকা এই 3টা ভেন্যুতে প্রত্যেকটা ম্যাচই কিন্তু উপভোগ করছি আমরা দর্শকরা সবাই, এবং খেলাও ভালো হচ্ছে। আয়োজকরা আমি সোফার আমি বলবো যে চমৎকার, কোনো কমপ্লেন নাই। আশা করবো এটাই কন্টিনিউ করবে শেষ পর্যন্ত। দর্শকদের T20 তে খুব একটা বড় অংশ কিন্তু দর্শকদের থেকেই থাকতে হয়। ঢাকার বাইরের ম্যাচগুলোতে দর্শক কেমন দেখলেন আসলে সব মিলে? যদি আমি তো বলবো যে T20 খেলার প্রত্যেকটা ম্যাচই বাংলাদেশ যেখানে ম্যাচ খেলে সাপোর্টার প্রচুর সাপোর্ট করে আমাদের টিমকে, এবং আমি তো চিটাগাং সিলেট 2টা স্টেডিয়ামই দেখলাম প্রচুর মানুষ, এবং আজ ঢাকাতে অবশ্যই সবাই খেলা ফলো করে। তো সাপোর্টারদের কিন্তু প্রচুর আগ্রহ এই T20 ওয়ার্ল্ড কাপটা নিয়ে। আসলে এই যদি টুর্নামেন্টটা আমরা ধরি যে আসলে কোন কোন প্লেয়ার ভালো, মানে নিজেদের দলের শিরোপা যে অবদান রাখতে পারে, কার আপনার দৃষ্টিতে? আমার কাছে মনে হয় যে আপনার লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে তো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল ওয়াটসন, তো আমি মনে করি এবারও চান্স আছে যেহেতু অলরাউন্ডার। তারপর আপনার আমি বলবো যে আমাদের টিম থেকে যদি বাংলাদেশ যদি তাদের বেস্ট খেলাটা খেলে আর যদি বিলিভ করে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ যায় আর বেস্ট শো দিতে পারে, সাকিব আল হাসান যদি ওর পারফরমেন্সটা যেইভাবে 3টা ম্যাচ করলো এইভাবে করলে আমি মনে করি আমরা যদি সেমিফাইনাল খেলা সম্ভব, যেহেতু আপনার 5টা টিম থেকে 2টা টিম যাবে এবং 3টা ম্যাচের থেকে হয়তো বা 4টা ম্যাচ থেকে 3টা ম্যাচ জিততে পারলেই, তো যেহেতু T20 খেলা বাংলাদেশের চান্স আছে, তো আমি ধরবো যদি বাংলাদেশ সেমিফাইনাল খেলে সাকিব আল হাসানের চান্স আছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের থাকার। তারপর ওদিক দিয়ে আমি বলবো যে যুবরাজ সিং এর, যেহেতু আমি অলরাউন্ডারদের পিক করব, কারণ এই ভার্সনে যারা অলরাউন্ডার 4 ওভার বল করবে এবং ব্যাটিংয়ে করবে অ্যাগ্রেসিভ, ওদেরই চান্সটা বেশি থাকে। যুবরাজ, সাকিব, ওয়াটসন, ক্রিস গেইল আপনার ওয়েস্ট ইন্ডিজের,
তো আরও অনেকেই আছে, কিন্তু এই 4টা প্লেয়ার আমার কাছে মনে হয় যে চান্স বেশি। সফল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্পোর্টস লাইনের পক্ষ থেকে স্পোর্টস লাইনটাকে প্রাণবন্ত করে তোলার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সাথে। এদিকে ঘড়ির কাঁটা টিকটিক করে বলছে সময় হয়েছে চলে যাওয়ার। তবে যাওয়ার আগে লাল সবুজের বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি প্রত্যাশা, সুপার 10-এর সুপার পারফরমেন্সে আরও একবার গর্জে উঠুক টাইগাররা, গ্যালারি ফেটে পড়ুক সমর্থকদের গগনবিদারী উল্লাসে। আজকের মতো এখানেই। ভালো থাকবেন ঘন্টা, মিনিট আর সেকেন্ডের কাঁটা ধরে। দেখা হবে নেক্সট উইক স্পোর্টস লাইনে।